হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মিনি নান রুটি, ফুলকো করে এবং খুব সহজভাবে কিভাবে নান রুটি তৈরি করতে হয় এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো আজকে আমার টিপসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের রুটিটাও অনেক সুন্দর এবং নরম তুলতুলে ফুলকো হবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেকগুলো টিপস মিস করে যাবেন। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি, সাথে থাকবেন। প্রথমে আমি একটা বোল নিয়েছি আর এখানে মেজারমেন্ট বাটিগুলো দিয়ে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ, তারপরে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে এখানে হালকা কুসুম গরম দুধও দিতে পারেন। আমি পানি দিচ্ছি, দুধ দিচ্ছি না। তো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, না হলে ডোটা ভালো হবে না। তো এই পর্যায়ে আমি বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি 2 হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা সার্ভিং ডিশে এটা ভালোভাবে মিশাচ্ছি যাতে রুটিগুলো অনেক ভালো হয় এবং ফুলকো হয়। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি উপরে একটু তেল লাগিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো লাগানো হয়ে গেছে। এখন আমি একটা বাটির ভিতরে রেখে তারপর এর মুখটা বন্ধ করে দিচ্ছি। আবার 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পর ফিরে আসার পর দেখেন এখন কতটুকু ফুলে গেছে, বাটিটা একদম ভরে গেছে আর এর ভিতরে অনেকটা বাতাস জমে গেছে। আর এই বাতাসটা বের করার জন্য আমি এটা আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি, আপনারাও এইভাবে মিশাবেন। তো কিছুক্ষণ মিশানোর পর এটা আমি লম্বালম্বিভাবে একটু রোল করে নিচ্ছি। লেচি কাটার জন্য এইভাবে রোল করে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে আমি সাইজ করে কেটে নিব। আমি কতটুকু রুটি বানাবো তার সাইজেই কেটে নিচ্ছি। তো একইভাবে সবগুলো রুটি আমি ঠিকঠাকভাবে কেটে নিচ্ছি। এই দেখেন আমি সবগুলো রুটির আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আর একটু ভালোভাবে 2 আঙ্গুলের মাথা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। তারপর হাতের তালুতে একটু বলগুলো গোল করে নিচ্ছি। তো একইভাবে সবগুলো বল গোল করে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমার সবগুলো বল গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোর উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এটাকে আবার আমি 10 মিনিটের জন্য ডেকে রেখে দেব সেট হওয়ার জন্য। তো 10 মিনিটের জন্য ডেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। দেখেন এখন আর একটু বড় হয়ে গেছে বলগুলো। তারপরে এটাকে আমি বেলে নিব, রুটি বানিয়ে নিব। তার জন্য একটা পিঁড়ি আর বেলনা নিয়েছি, এর উপরে রেখে সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই রুটিগুলো তেমন বড় হবে না, একটু মোটা সাইজেরই হবে, তেমন পাতলাও হবে না। তার জন্য ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব, আপনাদের দেখাচ্ছি কয়েকটা রুটি বানিয়ে। তো একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আরেকটা বানাচ্ছি। সবগুলো রুটি বানানো হয়ে গেছে, এখন আমি চুলার কাছে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার কারণ হচ্ছে যাতে ইস্টের গন্ধটা চলে যায়। তো এইভাবে রুটিগুলো বাচ্ছি। দেখেন রুটিটা যেমন পাতলা ছিল ঠিক এখন পাতলা নেই, দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কতটুকু ফুলকো হচ্ছে। আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তো একইভাবে আমি আরও কিছু রুটি বেজে নিব, বেজে নিয়ে আপনাদের দেখাবো। তো রুটিটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিব।
তারপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, সেমভাবে আমি ভেজে নিব। দেখেন একটু ভাজার পরে 2-3 সেকেন্ড পর থেকে একটু ফোলা শুরু করবে। ইস্ট দেওয়ার কারণে রুটিগুলো একদম ফুলকো, ভিতরে পাউরুটির মতো নরম তুলতুলে হবে। একদম কতটুকু ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন, দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছে। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। অবশ্যই ট্রাই করে জানাবেন রুটিগুলো কেমন হয়েছে, ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়ে তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য ফিরে আসছি। তো সবগুলো রুটি বানানো হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে বাসায় বাচ্চাদের এবং ছোটো বড়ো সবাই খাওয়ার জন্য এই রুটিগুলো তৈরি করতেই পারেন। চলুন আমি একটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলো রুটি একে একে এখানে রেখে দেখাচ্ছি কতটুকু মোটা হয়েছে। একদম পাতলা একটা রুটি, মানে ভাজার পর এত মোটা হয়ে গেছে, একদম তুলতুলে ফুলকো রুটি। তো একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এই তো দেখেন ভিতরে একদম 2 পার্ট আলাদা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে।